আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিমধ্যে আমরা আমাদের এই এমআরএস টিভি বা আরও এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা 81টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। 81টি ভিডিওর ভিতরে কোনো কোনো ভিডিওতে একটা হাদিস, কোনো কোনো ভিডিওতে দুইটা হাদিস আপনাদের সাথে পড়িয়ে শুনিয়েছি। আমি আমল করার উদ্দেশ্যে, আমি আমলের নিয়তে, আপনারাও শুনেছেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের অতীতের যে হাদিসগুলো নিয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমার জীবনে যাতে আমি বাস্তবায়ন করতে পারি, আপনারাও যাতে আপনাদের জীবনে যাতে আমল করতে পারেন। তো আজকে হচ্ছে আপনাদের জন্য 82 নম্বর ভিডিওটি। যারা ইতিমধ্যে পিছনের ভিডিওগুলো দেখেন নাই, একটু একটু করে দেখে নেবেন, থাম্বনেল দেখে দেখে সিরিয়াল নাম্বার ধরে। আজকে 82 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই চমৎকার একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস, আশা করি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদেরকে এমন মর্মাস্পর্শী নসিহত করলেন যে চোখ হতে পানি বের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন মর্মাস্পর্শী নসিহত করলেন যে চোখে পানি বের হলো, মনে ভয় পয়দা হলো। একজন বলল, এটি বিদায়ী ব্যক্তির নসিহত মনে হচ্ছে। একজন বলল, এটি বিদায়ী নসিহত মনে হচ্ছে। অতএব আপনি আমাদেরকে কোন বিষয়ের উপর ওসিয়ত করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার এবং আমিরের কথা শোনার মানার ওসিয়ত করছি। আমি তোমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার এবং আমিরের কথা শোনারও মানার ওসিয়ত করছি। যদিও সেই আমির হাবশী গোলামও হয়, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি আমার পর বেঁচে থাকবে সে অনেক মতবিরোধ দেখতে পাবে। তোমরা দিনের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করা হতে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নতুন জিনিস হচ্ছে গোমরাহি। অতএব তোমরা যদি সে যোগ পাও তবে আমার ও হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে শক্তভাবে ধরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে কি করলেন? একটি নসিহত করলেন, একটু বক্তব্য দিলেন। বললেন, তোমরা সবাই সবসময় আল্লাহকে ভয় করো, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলো, সর্বাবস্থা আল্লাহকে ভয় করবে এবং আমিরের কথা মেনে চলবে। আমির যেভাবে নির্দেশ করে, আমির মানে হচ্ছে ইসলামের যে নেতা, যে আমির, তার কথা তোমরা ঠিকমতো মেনে চলবে। উনি যেভাবে নির্দেশনা দেয় এভাবে করে মেনে চলবে। তখন একজন সাহাবী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহতগুলো আমাদেরকে করলেন, এটা হয়তো কোনো বিদায়ী কোনো মানুষের নসিহত হবে, বক্তব্য হবে, ভাষণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের থেকে চলে যাবেন, সেই জন্য পরবর্তী যে আমির হবে, যে নেতা হবে, তার কথা যাতে আমরা যথাযথভাবে মেনে চলি, তার হুকুম হাকামগুলো মেনে চলি, যেভাবে সে নির্দেশনাগুলো দেয়। এবং বলেছে, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি আমার পর বেঁচে থাকবে সে অনেক মতবিরোধ দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন চলে যাব পরবর্তীতে প্রজন্মের পর প্রজন্ম দেখা যাবে অনেক মতবিরোধ দেখা দিবে। এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, কে বলবে যে এটা সত্য, কে বলবে যে এটা মিথ্যা, এইভাবে অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। তো নতুন নতুন কোনো কথা, নতুন নতুন কোনো শব্দ, নতুন নতুন কোনো আমল, নতুন কোনো যদি বলা হয় তাহলে সেটা হবে গুমরাহি, সেটা হবে বিদআত। তোমরা ওটা থেকে বেঁচে থাকবে। আমরা এক কথা হচ্ছে এই হাদিস থেকে আমরা এটা জানলাম, নতুন কিছু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলতে নিষেধ করেছেন এটা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন এটাতে আমরা যাব না। যেটা উনি সম্মতি দিয়েছেন, উনি করে দেখিয়েছেন, এই কাজগুলো, এই সুন্নতগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে হুকুম হাকুমগুলো দিয়েছেন, এগুলো আমরা মেনে চলব, এগুলো আমরা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেগুলো কোরআন হাদিসের এবং বিভিন্ন আলেম ওলামাদের সত্যতা রয়েছে, সম্মতি রয়েছে, তাদের সেই কথাগুলো অনুযায়ী আমাদেরকে
লালন পালন করতে হবে, সেই কথাগুলো যাতে আমরা মেনে চলতে পারি। নতুন কিছু কেউ একটা কথা বললো, কেউ একটা নতুন কিছু নবী সম্পর্কে বললো, হাদিস বললো, এটা আসলে কতটুকু সত্যতা রয়েছে সেই হাদিসগুলো আমাদেরকে পড়ে দেখতে হবে। সেই বিখ্যাত হাদিসগুলো, হাদিসের গ্রন্থগুলো খুঁজে খুঁজে আমাদেরকে বের করে এগুলো পড়তে হবে। নতুন কিছু যদি আমরা গ্রহণ করি তাহলে এটা আমাদের রাসূলের সুন্নাহর বিরোধী হবে, আল্লাহর আইনের বিরোধী হবে। তাহলে এইভাবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কোনো কাজকর্ম করে থাকি, আল্লাহর হুকুম আহকামের কোনো বিরোধিতা কাজ করে থাকি, তাহলে সেটা হবে গোমরাহি। এই গোমরাহিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আল্লাহ কোনো নির্দেশ দেননি, এমন কাজ থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, সেজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের কোরআনের বঙ্গম অনুবাদগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। কোরআনের অনুবাদগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, তাফসিরগুলো আমরা ভালো করে পড়তে হবে, যারা পড়ালেখা জানি। আর যারা জানি না আমরা, যাতে আমাদের বড় বড় আলেমদের বয়ানগুলো, বক্তব্যগুলো, হক্কানি আলেমদের বক্তব্যগুলো যাতে আমরা শুনে যাতে আমাদের ব্যক্তি জীবনে আমরা আমল করতে পারি, কোনটা সত্য কোনটা মিথ্যা, যাতে আমি পার্থক্য বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে কখনো গোমরাহি না হই, আমরা যাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরোধী কোনো কাজ করতে না পারি, আল্লাহ সে তৌফিক যাতে আমাদেরকে দান করেন এবং এই হাদিস অনুযায়ী যাতে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, দোয়া চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।